আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের তৃতীয় ও বাকি দফাগুলোর ভোটের জন্য প্রচার জমে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এবং আগামীকাল গুজরাটে 6টি জনসভা করবেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আজ আসামের ধুবড়ীতে জনসভায় অংশ নেবেন। নির্বাচন কমিশন কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি সংসদীয় আসনে লোকসভা নির্বাচনের দিন পরিবর্তন করেছে। 7ই মে তৃতীয় দফার পরিবর্তে এখানে ভোট নেওয়া হবে 25শে মে ষষ্ঠ দফায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অযোধ্যা যাচ্ছেন। সেখানে তিনি হনুমানগড়ি মন্দির, প্রভু শ্রী রাম মন্দির এবং কুবের টিলা দর্শন ও আরতি করবেন। আজ সন্ধ্যায় তিনি রাম মন্দির দর্শন করবেন। আজ ঐতিহাসিক মে দিবস। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামীকাল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার এবং ঝাড়খণ্ডে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাস জঙ্গিদের কাছ থেকে ইসরায়েলি নাগরিকদের মুক্ত করার আলোচনা চললেও দক্ষিণ গাজার রাফা শহরে আক্রমণ চলবে। আইপিএল ক্রিকেটে লখনৌ সুপার জায়ান্ট 4 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের তৃতীয় ও বাকি দফাগুলোর ভোটের জন্য প্রচার জমে উঠেছে। সব দলের প্রার্থীরাই তীব্র গরম উপেক্ষা করে মিটিং, মিছিল, পথসভার মাধ্যমে ভোটারদের মন জয় করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এবং আগামীকাল গুজরাটে 6টি জনসভা করবেন। এর মধ্যে আজ বিকেলে বনসকাঁথা জেলার ভবে এবং সাবরকাঁথা জেলার হেমন্তনগরে জনসভায় ভাষণ দেবেন। আগামীকাল তিনি আনন্দ, সুরেন্দ্রনগর, জুনাগড় এবং জামনগরে জনসভা করবেন। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় 7ই মে গুজরাটে ভোট নেওয়া হবে। এদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আজ আসামের ধুবড়ীতে জনসভা করবেন। প্রধানমন্ত্রী গতকাল তেলেঙ্গানার জাহিরাবাদ ও মহারাষ্ট্রের লাতুর সহ কয়েকটি জায়গায় প্রচার চালিয়েছেন। জাহিরাবাদের নির্বাচনী সভায় তিনি বলেন, তিনি জীবিত থাকাকালীন তপশিলি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ কখনোই ধর্মের ভিত্তিতে হবে না। কংগ্রেস সবসময় ভোট ব্যাংকের রাজনীতি, তোষণ এবং স্বজন পোষণের রাজনীতি করে থাকে বলেও তিনি অভিযোগ করেন। তেলেঙ্গানার উন্নয়নে ওই রাজ্যের সরকার কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করছে না বলেও শ্রী মোদীর দাবি। এর আগে লাতুরে এক জনসভায় শক্তিশালী এবং স্থায়ী সরকার গড়তে কেন্দ্রে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। কংগ্রেসের কঠোর সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষের অর্থ এই দল শুধু এই প্রজন্ম নয়, পরের প্রজন্মের কাছেও বিলিয়ে দেবার পরিকল্পনা করছে। এর আগে প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের মাথায় এক জনসভা করেন। সেখানেও তিনি বিকশিত ভারত গঠনে নারী শক্তি যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সে কথা তুলে ধরেন। দলের আরেক প্রবীণ নেতা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আবারও কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যে প্রচার চালানোর অভিযোগ এনেছেন। প্রচার কর্মসূচির পর গুয়াহাটিতে সাংবাদিকদের তিনি বলেন, 400 আসন পেলে বিজেপি সংরক্ষণ তুলে দেবে বলে কংগ্রেস যে প্রচার চালাচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো ও মিথ্যে। এরপর পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুরের জনসভায় অমিত শাহ বলেন, সন্দেশখালীর অপরাধীদের জেলে ভরবে বিজেপি। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ছত্তিশগড়ের জাঞ্জগির চম্পা লোকসভা আসনে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। তিনি বলেন, কংগ্রেস লড়ছে সংবিধানকে রক্ষা করার জন্য। যুব, মহিলা, কৃষক ও অনগ্রসর শ্রেণীর জন্য উন্নয়নের গ্যারান্টির কথা তুলে ধরেন তিনি। মধ্যপ্রদেশের ভিন্দের জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী শুধু তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের মধ্যে সম্পদ বিলিয়ে দিতে চাইছেন। নির্বাচন কমিশন কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি সংসদীয় আসনে লোকসভা নির্বাচনের দিন পরিবর্তন করেছে। 7ই মে তৃতীয় দফার পরিবর্তে এখানে ভোট নেওয়া হবে 25শে মে ষষ্ঠ দফায়। নির্বাচন কমিশনের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনের প্রেক্ষিতেই দিন পরিবর্তনের এই সিদ্ধান্ত। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা প্রাকৃতিক বিপর্যয় সহ অন্যান্য কিছু বাধার কারণে প্রচার ব্যাহত হচ্ছে, এই কারণ দেখিয়ে কমিশনে দিন পরিবর্তনের আবেদন জানায়। কংগ্রেস 4 জন প্রার্থীর আরও একটি তালিকা প্রকাশ করেছে। হরিয়ানার গুরগাঁও আসনে রাজ বাব্বর, হিমাচল প্রদেশের কাংড়ায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা, হামিরপুরে সতপাল রায়জাদা এবং মহারাষ্ট্রের মুম্বাই উত্তর আসনে ভূষণ পাটিল প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের নির্বাচন কমিটি এই তালিকা চূড়ান্ত করেছে। সাধারণ নির্বাচন শুরু হওয়ার ঠিক আগেই কেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হলো, সুপ্রিম কোর্ট তা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জানতে চেয়েছে। দিল্লি আবগারি নীতি মামলায় তার গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন কেজরিওয়াল। বিচার প্রক্রিয়ার মধ্যে না গিয়েই ফৌজদারি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল কিনা বিচারপতি সঞ্জীব খান্না ইডিকে তার ব্যাখ্যা দিতে বলেছেন। গতকাল কেজরিওয়ালের আবেদনের শুনানির সময় বিচারপতি খান্না বলেন, স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কাউকে তা থেকে বঞ্চিত করা যায় না। 3রা মের মধ্যে ইডিকে এই গ্রেপ্তারের ব্যাখ্যা দিতে হবে। এদিকে দিল্লির একটি আদালত আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় জেলবন্দি আম আদমি পার্টির নেতা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। তার জামিনের বিরোধিতা করে সিবিআই এবং ইডি। রাউস এভিনিউ আদালতের বিশেষ বিচারক কাবেরী বাওয়েজা গত 20শে এপ্রিল সিসোদিয়ার জামিনের আবেদনের উপর রায়দান স্থগিত রেখেছিলেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অযোধ্যা যাচ্ছেন। সেখানে তিনি হনুমানগড়ি মন্দির, প্রভু শ্রীরাম মন্দির এবং কুবের টিলা দর্শন ও আরতি করবেন। আজ সন্ধ্যায় তিনি রাম মন্দির দর্শন করবেন। উল্লেখ্য, অযোধ্যায় রাম মন্দিরে রামলালার বিগ্রহ স্থাপনের পর রাষ্ট্রপতির সেখানে এটি প্রথম সফর। রাষ্ট্রপতির সফর উপলক্ষে অযোধ্যা জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আজ ঐতিহাসিক মে দিবস। 1886 সালের 1 মে আমেরিকার শিকাগো শহরে 8 ঘন্টা কাজের দাবিতে যে সংগঠিত শ্রমিক আন্দোলনের সূচনা হয়, তারই স্বীকৃতিতে প্রতি বছর দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হয়ে থাকে। এই উপলক্ষে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্বের সমস্ত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটি স্মরণ করা হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামীকাল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার এবং ঝাড়খণ্ডে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। দক্ষিণ ভারতের রায়লসীমা, সৌরাষ্ট্র, তেলেঙ্গানা, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল, কোঙ্কন এবং তামিলনাড়ুতে আগামী 5 দিন তাপপ্রবাহের সঙ্গে আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে আগামী 2 দিন তাপমাত্রা পারদ নামতে পারে 2 থেকে 3 ডিগ্রি। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় আগামী 5 দিন বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে আইএমডি পূর্বাভাস দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে যুদ্ধ কৌশল সংক্রান্ত ভারতীয় বিমান বাহিনীর 3য় ওয়ারফেয়ার অ্যান্ড অ্যারোস্পেস স্ট্র্যাটেজি প্রোগ্রামে যোগ দেন। ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, এই ধরনের কর্মসূচির মূল লক্ষ্য হল জাতীয় শক্তির মূল উপাদানগুলিকে উন্মোচিত করা, সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ এবং সরকারি কার্যপ্রণালী ও সেনাবাহিনীর সদস্যদের মধ্যে বোঝাপড়া গড়ে তোলা। এই কর্মসূচিতে ভারতীয় বিমান বাহিনীর 14 জন, নৌবাহিনীর 2 জন এবং সেনা ও একাডেমি থেকে 1 জন করে প্রতিনিধি যোগ দেন। মায়ানমারে ভারতের রাষ্ট্রদূত অভয় ঠাকুর সে দেশের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী থান সোয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতীয় দূতাবাস সূত্রে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক সহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে উভয় নেতার মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকে শ্রী ঠাকুর মায়ানমারের উপপ্রধানমন্ত্রীর কাছে তার নথিপত্র তুলে দেন। কর্মচারী প্রভিডেন্ট ফান্ড ইপিএফওর ষোড়শ আন্তর্জাতিক পর্যালোচনা বৈঠক নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। 2 দিনের বৈঠকের সূচনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব সুমিতা দাওড়া বৃহত্তম সামাজিক সুরক্ষা সংগঠনগুলির অন্যতম হিসেবে ইপিএফওর দায়িত্ব এবং সুযোগের উপর বিশেষ জোর দেন। সামাজিক সুরক্ষার প্রসার, বিভিন্ন আর্থিক দাবির দ্রুত নিষ্পত্তি, এইসব দাবি বাতিলের সংখ্যার হ্রাস, তথ্য প্রযুক্তি ব্যবস্থাকে ঢেলে সাজানো, পেনশন ইত্যাদি ক্ষেত্রে ইপিএফওর এবছরের কার্যক্রমের খতিয়ান তুলে ধরেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাস জঙ্গিদের কাছ থেকে ইসরায়েলি নাগরিকদের মুক্ত করার আলোচনা চললেও দক্ষিণ গাজার রাফা শহরে আক্রমণ চলবে। তিনি জানান, ইসরায়েলি সেনা রাফায় প্রবেশ করে হামাসদের ঘাঁটি ধ্বংস করবে, তবেই চূড়ান্ত জয় আসবে। এদিকে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যেতে ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছেছেন। গাজায় মানবিক সাহায্য দান এবং আটক মার্কিন নাগরিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ তার কর্মসূচির মধ্যে রয়েছে। আইপিএল ক্রিকেট ম্যাচে লখনৌ সুপার জায়ান্ট 4 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল এই ম্যাচে লখনৌ টসে জিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠায়। মুম্বাই নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 144 রান করে। নেহাল ওয়াধারা 46 রান করেন। টিম ডেভিড 35 রানে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে লখনৌ 6 উইকেট হারিয়ে 4 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। এই জয়ের ফলে লখনৌ 10 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে লীগ তালিকায় 3য় স্থানে উঠে এলো। সমসংখ্যক ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে মুম্বাই 9ম স্থানে রইল। প্লে অফে যাওয়ার রাস্তা তাদের কাছে আরো কঠিন হয়ে গেল। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে চেন্নাই সুপার কিংস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। দুটি দলই 9টি করে ম্যাচ খেলেছে। চেন্নাই 5টিতে জিতে 10 পয়েন্ট নিয়ে লীগ তালিকায় 3য় স্থানে, পাঞ্জাব 3টিতে জিতে 6 পয়েন্ট নিয়ে 8ম স্থানে আছে। ভারত 2025 সালের ওয়ার্ল্ড জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। গুয়াহাটির ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে খেলাগুলো অনুষ্ঠিত হবে। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সভাপতি পাউল এরিক হায়ার জানিয়েছেন, ব্যাডমিন্টনে ভারতের প্রতিভা ক্রমশ বিকশিত হচ্ছে। এই নিয়ে দ্বিতীয়বার ভারত এই প্রতিযোগিতার আয়োজন করছে। এর আগে 2008 সালে পুনেতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। লোকসভা নির্বাচনের 3য় বাকি দফাগুলোর ভোটের জন্য প্রচার জমে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এবং আগামীকাল গুজরাটে 6টি জনসভা করবেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আজ আসামের ধুবড়িতে জনসভায় অংশ নেবেন। নির্বাচন কমিশন কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি সংসদীয় আসনে লোকসভা নির্বাচনের দিন পরিবর্তন করেছে। 7ই মে 3য় দফার পরিবর্তে এখানে ভোট নেওয়া হবে 25শে মে 6ষ্ঠ দফায়। খবর এখনকার মতো এ পর্যন্ত।